ভিউয়ার্স, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই চ্যানেলে মেইন টার্গেট থাকবে যে কিভাবে পড়াশোনার মতো একটা বোরিং একটা জিনিসকে মজা করে উপস্থাপন করা যায়, মজা করে বোঝানো যায়। তো আজকে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামের জন্য ভোকাবুলারি। আর ভোকাবুলারির জন্য যদি একটা টপ নচ বই ধরা যায় সেটা হবে ওয়ার্ডসমার্ট। কিন্তু আবার যদি বলো ওয়ার্ডসমার্ট জিনিসটা অনেকের কাছে দুর্বোধ্য লাগতে পারে, কারণ অনেকের কাছে আমার মনে হয় যে হিব্রু ভাষায় কিছু কিছু লেখা আছে। তো এই জিনিসটাকে কিভাবে আমরা মজা করে আস্তে আস্তে পার্ট বাই পার্ট করে কিভাবে আমরা 1500টা ওয়ার্ডের মতো জিনিসটাকে 3 মাসের মধ্যে শেষ করতে পারি, এইটা দায়িত্ব আমি তোমাদের নিব। এই দায়িত্ব নেওয়ার পাশাপাশি তোমাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আমি বাংলা মিনিং দিয়ে রাখছি, পাশাপাশি আমি একটা মজার একটা টেকনিক দেখাই দেবো কিভাবে এই ওয়ার্ডগুলো সহজে মনে রাখা যায়। পাশাপাশি তোমাদেরকে যেই কাজটা করা লাগবে, এই ওয়ার্ডের নিচে একটা খাতা নিবা, খাতার নিচে একটা একটা করে সেন্টেন্স লিখে দেবা। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা এরকম প্রত্যেকটা ভিডিওতে, আমার মেইন টার্গেট থাকবে 90টার মতো ভিডিও বানানো। এই প্রত্যেকটা ভিডিওতে 17টার মতো করে ওয়ার্ড থাকবে। এই 17টা ভিডিও তুমি যদি দেখো, পাশাপাশি যদি মনে রাখার টেকনিক প্লাস যদি একটা সেন্টেন্সও লিখতে পারো, সেক্ষেত্রে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তোমাদের যদি এখন থেকে অ্যাডমিশন পিরিয়ড স্টার্ট হয়, 3 মাসের মধ্যে বিউপি এক্সাম, অথবা 5 মাস পর আইবি এক্সাম, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্সাম থাকতে পারে। তো ওই এক্সামের আগের মুহূর্তে যাতে 3 মাসের মধ্যে একটা টাইমের মধ্যে যদি আমরা একবার ওয়ার্ডসমার্টটা রিভাইজ দিতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ আর ওয়ার্ডসমার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আর তোমার ভোকাবুলারি তোমার যদি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ভোকাবুলারি ট্রাম্প কার্ড, তাই বুঝতেই পারতেছো যে ওয়ার্ডসমার্টের গুরুত্ব অনেক। তো যদি প্রথম ওয়ার্ডটা দেখি, বিসমিল্লাহ বলে ওয়ার্ডসমার্টের প্রথম ওয়ার্ডটা দেখি, তাহলে প্রথম ওয়ার্ডটা হলো গিয়া অ্যাবাস। অ্যাবাস অর্থ তোমরা যদি ওয়ার্ডসমার্ট বইতে দেখো, এখানে লেখা থাকবে অ্যাবাস হচ্ছে টু মেক অ্যাশেমড অর টু মেক এম্বারাস, মানে হচ্ছে লজ্জা দেওয়া, বিব্রত করা। এখন এই ওয়ার্ডটাকে অনেকে কেমনে মুখস্থ করে, অ্যাবাস লজ্জা দেওয়া, অ্যাবাস বিব্রত করা, অ্যাবাস লজ্জা দেওয়া, অ্যাবাস বিব্রত করা। এই জিনিসটাকে আমরা এইভাবে মুখস্থ করবো না। এই জিনিসটাকে তুমি মুখস্থ করতে পারো। ধরো এখানে কি লাস্টের যে ওয়ার্ডটা কি আছে দেখো, এখানে কি আছে, দেখো বাস। তো এই জিনিসটাকে তোমরা মনে রাখতে পারো কিভাবে দেয়া, বাস দেয়া। ধরো তুমি যদি তোমার কোনো একটা ফ্রেন্ডকে বাস দাও, তাহলে সে কেমন ফিল করবে? সে অবশ্যই স্বাভাবিকভাবে লজ্জা ফিল করবে। তো আমরা বলি না যে ওরা আমি বাস দিব। তো বাসটা দেওয়া মানে কি, তাকে আমি লজ্জা ফিল করার জন্য যে একটা কাজ করব। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, টিচার আইসা দেখতেছে না তোমার মাথার মধ্যে কি কি চলতেছে, তুমি কি মাধ্যমে পড়াশোনাগুলো মনে রাখতে পারতেছো। তুমি যদি ডার্ক হিউমর অথবা মিম অথবা যে কোনো ভাবে মনে রাখতে পারো, তোমার মেইন কাজ থাকবে খাতা ইমপ্লিমেন্ট করা। তো ধরো এইভাবে মনে রাখতে পারো। এইভাবে অনেক ওয়ার্ড আছে, তোমার টোটাল 1503টা মতো ওয়ার্ড আছে। এইভাবে আমরা মজা করে, এটা খালি ধরো ইংলিশের ক্ষেত্রে না, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব টপ নোট স্টুডেন্টরা এমনি মুখস্থ করে থাকে, কিন্তু তোমাদের কাছে আমাদের অনেকের কাছে এই জিনিসটা প্রকাশ করে না। তো প্রথম ওয়ার্ডটা তো দেখলাই, অ্যাবাস মানে কি, লজ্জা দেওয়া, বিব্রত করা। এটা আমরা কিভাবে মিনিং মনে রাখতে পারি, বাস দিয়ে। তো সেকেন্ড ওয়ার্ডটা কি, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ওয়ার্ডসমার্টের অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে হ্রাস করা। এই জিনিসটাকে আমরা কেমনে মনে রাখতে পারি, দেখো লাস্টে কি আছে, লাস্টে আছে এইট। এইট মানে ধরো তুমি যদি একটা চিজ কেক তুমি যদি খাইতে থাকো, তাহলে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে না। তো অ্যাবেটকে মনে রাখতে পারি কি, ধরো 8 দিয়ে যদি 8 করো, যদি খাও, তাহলে এর জিনিসপত্র কি হবে, হ্রাস হতে থাকবে। থার্ড যে ওয়ার্ডটা, সেটা হলে ধরো পাশে স্টার কেন দিছে, এটা তো হয়তো তোমরা বুঝতে পারতেছো। এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, অ্যাবডিকেট। অ্যাবডিকেট অর্থ হলো পদত্যাগ করা। অ্যাবডিকেট দেখো লাস্টেও কিন্তু 8 আছে, এটাতে মনে রাখতে পারো। যদি কোনো একটা রাজ্যের জিনিসপত্র তুমি যদি খাইতে থাকো, স্বাভাবিকভাবে একটা সময় যাতে কি হবে, পদত্যাগ হইতে থাকবে। তো এই জিনিসটাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে পারো, দেখো এখানে কি দেওয়া আছে, ডিকেট। এখানে ডি, তো ডিকেট থেকে কি হয়, ডিক্টেটর। এই ডিক্টেটর থেকে তুমি মনে রাখতে পারো কি, ডিক্টেটরকে একটা না একটা সময় পদত্যাগ করাই লাগে। তো অ্যাবডিকেটকে মনে রাখতে পারি ধরো ডিকেট অথবা ডিক্টেটর দিয়ে। ডিক্টেটর দিয়ে মনে রাখতে পারি, এবং ডিক্টেটরকে একটা সময় কি করতে হয়, পদত্যাগ করতে হয়। আর সেকেন্ড এবং পরের ওয়ার্ডে যদি যাই, পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবারেশন। অ্যাবারেশন মেইনলি ওয়ার্ডটা আসছে অ্যাবর্শন থেকে। আর অ্যাবর্শন জিনিসটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক, আর অ্যাবর্শন জিনিসটা হলে অস্বাভাবিক জিনিস, বুঝতেই পারতেছো। তো অ্যাবারেশন জিনিসটাকে কিভাবে মনে রাখতে পারো, অ্যাবর্শন দিয়ে। তো অ্যাবারেশন মিনিং হচ্ছে স্বাভাবিক না, এভাবে পাশে দিয়ে লিখতে পারো
অ্যাবর্শন, এভাবে বা পাশাপাশি বাংলা মিনিংটা লিখতে পারো, স্বাভাবিক নয়। তারপর পরের ওয়ার্ডটা যেটা আসে সেটা হলো অ্যাভোর। অ্যাভোর জিনিসটাকে মনে রাখতে পারো, এটা মনে রাখার অনেক টেকনিক আছে। এখন আবারও বলতেছি, টিচার আসলে দেখতেছে না তুমি কতটা ধরো ডার্ক হিউমার, ডার্ক জোক দিয়ে মনে রাখতে পারো। অ্যাভোর জিনিসটাকে এখানে দেখো লাস্টে যে আমি মনে রাখছিলাম হোর, এই মিনিংটা ধরো তোমরা যারা জানো না তোমরা ইয়া করে নিতে পারো, আমার ইয়া তোমরা হলে গোল করে নিতে পারো এটা মিনিং কি। অথবা ধরো হোর না দিয়ে ধরো তোমরা মনে রাখতে পারো হরর দিয়ে। ধরো স্বাভাবিকভাবে হরর, হরর জিনিসটা কি, ভয়ানক, ভয়ানক জিনিসকে আমরা অনেকে ভয় ভয় পাই, হরর জিনিসটা, হরর মুভি অনেকে ভয় পাই, এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো। এবং মানে হচ্ছে ঘৃণা করা। পরে যে ওয়ার্ডটা আসতেছে সেটা হলো গিয়ে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট জিনিসটাকে আমরা মনে রাখতে পারি, ধরো অ্যাবজেক্টের মিনিং হচ্ছে মারাত্মক হতাশা। অ্যাবজেক্ট জিনিসটাকে আমি মনে রাখবো রিজেক্ট দিয়ে। ধরো তোমাকে যদি কেউ রিজেক্ট করে তুমি কি স্বাভাবিকভাবে কষ্ট পাবা, তো ওই রিজেক্ট থেকে আসছে কি অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট মানে হচ্ছিল মারাত্মক হতাশা। তারপর যে ওয়ার্ডটা আসে, এই যে এই দুইটা ওয়ার্ড কিন্তু গোলায় ফেলা যাবে না, এই দুইটা ওয়ার্ড প্রায় সেম। এই দুইটা ওয়ার্ডের মধ্যে ধরো অপশনের মধ্যে দিয়ে দেয়। তো এরপরে ওয়ার্ডটা হচ্ছে অ্যাবনেগেট। এই জিনিসটাকে কেমন মনে রাখতে পারো, এখানে ধরো এখানে আছে কি ডিকেট, এখানে আছে কি নেগেট। দেখো নেগেট যে জিনিসটা আছে, নেগেট আমরা মানে বুঝি তো, নেগেট মানে হলে কি ধরো নেগেটিভ কিছু জিনিস অথবা ধরো বিয়োগান্ত জিনিস। তো এখানে যেহেতু নেগেট দেওয়া আছে, দেখো লাস্টে যে এইট আছে, তো নেগেট মানে কি ধরো খাওয়া দাওয়া একটু পরিত্যাগ করা, এটা অ্যাবনেগেট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তার মানে ধরো যে কোনো কিছু ধরো খাবার দ্বারা তুমি প্রত্যাখ্যান করতে চাচ্ছ, এইভাবে মনে রাখতে পারো। মনে রাখতে পারো কি খাবার দ্বারা প্রত্যাখ্যান করা। পরে যে ওয়ার্ডটা আসছে সেটা হলো কি অ্যাবর্টিভ। এই জিনিসটা আসছে অ্যাবর্শন থেকে। তো এই ওয়ার্ডটাকে এইভাবে মনে রাখতে পারো, অ্যাবর্শন থেকে কি আসছে অ্যাবর্টিভ। তো এইভাবে মনে রাখতে পারো ব্যর্থ, অসফল। পরে যে ওয়ার্ডটা আসছে সেটা হলো কি অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে হচ্ছে হলো কি অ্যাব্রিজ নরমালি জিনিসটা, অ্যাব্রিজ শব্দটা লাগে হলে ধরো যে কোনো একটা কাগজপত্র অথবা যে কোনো একটা বই শর্টেন করা। তো অ্যাব্রিজ জিনিসটাকে মনে রাখতে পারো হলে কি ধরো ব্রিজ, যদি কোনো ধরনের ব্রিজ বানানো হয় তাহলে কি হয়, ধরো একটা শহরের সাথে একটা শহরে যদি ব্রিজ বানানো হয়, ধরো সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয় যাতায়াতটা একটু মানে ছোট হয়ে যায়। তো অ্যাব্রিজকে মনে রাখতে পারো ব্রিজ দিয়ে। ব্রিজ মানে হচ্ছে কি যাতায়াত ছোট করা। তো ব্রিজকে মনে রাখতে পারো ব্রিজ দিয়ে। তো ব্রিজ থেকে আসলে ছোট করা অথবা ঘনীভূত করা। এরপরে যদি আমরা যাই, পরে যদি পরের ওয়ার্ডটা দেখি, পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাবসলিউট। ধরো এই ওয়ার্ডটা ধরো মনে রাখার ধরো কোনো মানে প্রয়োজন মনে করি না যদি আরেকটা ওয়ার্ড দিয়ে, যেমন ধরো অ্যাবসলিউটলি আমরা বলি কি অ্যাবসলিউটলি কি অবশ্যই। তো অ্যাবসলিউটলি থেকে আমরা মনে রাখতে পারি কি অ্যাবসলিউট। তো এরপরে যে ওয়ার্ডটা দেখি, এরপরে যে ওয়ার্ডটা দেখতে পারি সেটা হলো কি অ্যাবজর্ব। অ্যাবজর্ব মিনিং হচ্ছে হলো কোনো যে কোনো ধরনের দোষ থেকে মুক্তি দেওয়া। অ্যাবজর্ব জিনিসটাও ধরো অনেক কমন একটা ওয়ার্ড। এরপরে যদি মনে না রাখতে পারো, এটা ধরো যে কোনো ধরনের তোমাদেরকে যেমনি মিনিংটা বলে দিলাম এভাবে মনে রাখতে পারো, যে তোমাদেরকে যেভাবে ধরো বিভিন্ন টেকনিক শেখা দিলাম এভাবে ধরো মনে রাখতে পারো, সমস্যা নাই। এরপরে যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হলো কি অ্যাবস্টিনেন্ট। অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে হলো কি বিরত থাকা। এই ওয়ার্ডটা ধরো আরেকটা ওয়ার্ড আমরা ধরো ছোটবেলা থেকে পড়ে আসছি, যেমন ধরো অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে কি বিরত থাকা। তো অ্যাবস্টেইন ফ্রম থেকে আসছে মেইনলি অ্যাবস্টিনেন্ট। তো যে কোনো ধরনের খাবার দাবার ওখান থেকে ধরো আমরা ধরো রোজা রাখি যখন, তখন যে কোনো ধরনের খাবার দাবার থেকে যে বিরত থাকা হয় তখন আমরা এই অ্যাবস্টিনেন্ট ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি অ্যাবস্টিউস। অ্যাবস্টিউস মানে হচ্ছে দুর্বোধ্য। ধরো যে কোনো ধরনের লেকচার ধরো যদি আমরা না বুঝতে পারি তখন আমরা বলি অ্যাবস্টিউস মার্কা লেকচার। তো অ্যাবস্টিউস জিনিসটাকে আমরা মনে রাখতে পারি কনফিউজ দিয়ে। তো দেখো পাশাপাশি যদি মিলাও, তো অ্যাবস্টিউস কনফিউজ, অ্যাবস্টিউস কনফিউজ, তাহলে কি অ্যাবস্টিউস জিনিসটাকে তোমরা মনে রাখতে পারবা। এরপরে যে শব্দটা সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা ধরো এটা ধরো কমন জিনিস, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, তো এটা ধরো মনে রাখার টেকনিক দরকার নাই। এরপরে যে ওয়ার্ডটা সেটা হলো অ্যাবিসমাল। এই জিনিসটাকে মনে রাখতে পারো 22 মাইল দিয়ে। এই জিনিসটাকে আমি এমনি মনে রাখছি 22 মাইল দিয়ে। কেন মনে রাখবো, ধরো তোমার যদি বলি তুমি এই জব করো নাই, তোমার এখন 22 মাইল হাঁটা লাগবে, অথবা তোমার একটু কোনো টিচার তোমার 22 মাইল হাঁটতে দিল, তোমার শাস্তি হিসেবে 22 মাইল হাঁটতে দিল, তখন কি হবে স্বাভাবিকভাবে তুমি হতাশ হয়ে যাবে। তো 22 মাইল মনে রাখবে কি দিয়ে 22 মাইল দিয়ে। ঠিক আছে।
এরপর লাস্টে দুইটা ওয়ার্ড আছে। এরপর যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি অ্যাকোলেট। অ্যাকোলেট মেইনলি হলো কি মেধা পুরস্কার অথবা পুরস্কার, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। তো অ্যাকোলেট জিনিসটাকে মনে রাখতে পারো ধরো চকলেট দিয়ে। ধরো চকলেট, ধরো তোমাকে যদি কেউ উপহার দেয় তাহলে কি, ধরো তুমি যদি কাউকে উপহার দিতে চাও তাকে দিবা কি চকলেট, আর যদি বড় পরিসরে কাউকে উপহার দিতে চাও তখন তাকে কি দেওয়া লাগবে অ্যাকোলেট। তো এইভাবে মনে রাখতে পারো পুরস্কার অথবা মেধা পুরস্কার। এবং আজকের লাস্ট যে ওয়ার্ডটা সেটা হলো গিয়ে অ্যাকোস্ট। অ্যাকোস্ট মানে হলো গিয়ে ধরো কোনো অপরিচিত মানুষের সামনে যা তুমি মানে দাঁড়ায় অনেক চিল্লাচিল্লি ভাবে কথা বলতেছো, এইটা মানে হচ্ছে অ্যাকোস্ট। এখন অ্যাকোস্ট এই জিনিসটাকে কেমন মনে রাখতে পারো, ধরো তুমি মেইনলি ধরো যারা ওয়ার্ডস নোট পড়ে তারা বেশিরভাগই হয় লেগে ধরো একটু বিজনেস ডিপার্টমেন্টের দিকেই যায়। তো যদি বিজনেস ডিপার্টমেন্টে যাও এই জিনিসটা এইভাবে মাথায় রাখতে পারো যে অ্যাকোস্ট থেকে ধরো তুমি ধরো কোম্পানির, ধরো তোমার কোনো কোম্পানির মালিকের তুমি 2 কোটি টাকা লস করে দিছো। এখন স্বাভাবিকভাবে যেহেতু 2 কোটি টাকা লস করে দিছো, তোমাকে কোম্পানির ম্যানেজারের সামনে যা কথা বলা লাগবে। এখন কোম্পানি ম্যানেজার যা তোমার বলতেছে তুমি আমার কস্টের হিসাব দাও। এই ধরো কোম্পানি ম্যানেজার তোমার কাছে যখন কস্টের হিসাব চাবে তখন স্বাভাবিকভাবে সে অনেক চিল্লায় ফায়ার হয়ে যাবে যে আমার কোটি টাকার হিসাব কই গেল। তো এইভাবে তুমি মনে রাখতে পারো অ্যাকোস্ট জিনিসটা। তো মনে রাখতে পারো কি কস্ট, কস্ট দিয়ে টাকা মেরে দিলে। এইভাবে ধরো ওয়ার্ডসমার্টের বিভিন্ন ধরনের শব্দগুলো, এখানে যে টোটাল 17টা শব্দ আছে, এইভাবে তোমরা সহজে মনে রাখতে পারো। এইভাবে অনেকে ধরো ধরো পড়তে পারে ধরো অ্যাকোলেট পুরস্কার। কিন্তু এইভাবে যদি অ্যাকোলেটের পাশাপাশি তুমি যদি চকলেট দিয়ে মনে রাখতে পারো, তোমার লাইফের বিভিন্ন ধরো এক একজনের কাছে এক এক রকম হিউমার থাকে। তোমার লাইফের যে কোনো ধরনের হিউমার, হয়তো তুমি অ্যানিমে দেখতে পারো, হয়তো তুমি কে ড্রামা দেখতে পারো, যে কোনো ধরনের জিনিস তোমরা যদি লাইফের সাথে মিনিং করে ওয়ার্ডগুলো বসাইতে পারো, সেক্ষেত্রে ধরো পড়াটা আরো মজাদায়ক হবে। এবং একটুকি রইলো আজকের ভিডিওর জন্য। এইভাবে ধরো 90 দিনে ইনশাল্লাহ আমরা ওয়ার্ডসমার্টের টোটাল ধরো 1500+ ওয়ার্ড শেষ করে ফেলবো। এবং একজনও যদি উপকৃত হয় সেক্ষেত্রে আমি ভিডিও বানাতে থাকবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।